ঢাকাতেই থাকি। ওকে বসুন্ধরাতে। সো অ্যাকচুয়ালি আমি হচ্ছে গ্রাজুয়েশন করি হচ্ছে মালয়েশিয়া থেকে। ওকে দেন 2019 এর নভেম্বরের দিকে আমি ব্যাক করি বাংলাদেশ। আফটার দ্যাট আমি অন্য একটা সেক্টরে জব নেই। ওকে ওইখানে মোটামুটি অনেক 3 to 4 ইয়ার্স হবে আমি টাইম দিই। আচ্ছা দেন হচ্ছে আমি প্ল্যান করলাম যে নতুন কিছু শেখার, নিউ এক্সপিরিয়েন্স নেওয়ার। ওকে বিকজ আপনি জানেন যে আসলে শুধু সার্টিফিকেট থাকলেই হয় না, প্র্যাকটিক্যাল স্কিলেরও দরকার হয় যদি লাইফে ভালো কিছু করতে চান। দেন আমি ডিসিশন নিলাম যে না, আমি হচ্ছে এই সেক্টরে কিছু শিখতে চাই। ওকে তারপরে হচ্ছে আমি সার্চ করতে থাকি যে আসলে কোথায় কি করব। বাংলাদেশে তো অহরহ অনেক ট্রেনিং সেন্টার আছে, রাইট? বিভিন্ন ভিডিও দেখছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও গেছেন, তো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আসলে ভালো লাগে না, বাট এইখানে ভালো লাগার কারণটা কি? তারপরে হচ্ছে আমি হঠাৎ করে আমি স্ক্রল করতেছি ফেসবুকে, আবার সামনে চলে আসলো আই ডক্টর। ওকে ওকে, দেন আসলে এখানে ফার্স্ট হচ্ছে আমার অ্যাট্রাকশনটা করে ফেলে তারা হচ্ছে তাদের যে নামটা চুজ করছে আই ডক্টর, মানে এটাতেই আমি আসলে কি মানে সারপ্রাইজ হয়ে গেলাম। ভালো লাগছে। এবং টিচারদের ব্যবহার কেমন এখানে? দেন হচ্ছে আসলাম তাদের সাথে ক্লাস টাস করতেছি, প্লাস আমাদের যে টিচার আছে মিস্টার মুস্তাকিম স্যার, ওকে ওনার ব্যাপারে কি বলবো, মানে অত্যন্ত অমায়িক। আপনাদের এখানে ভর্তি হওয়ার পর এক্সট্রা স্টুডেন্টের কতটুকু প্রতারিত হওয়ার চান্স আছে? ভাই প্রতারিত হওয়ার তো চান্স নাই, কিন্তু এই দেখেন আপনি হয়তো 1 বছর যাবত আমাদের এখানে আই ডক্টরে ভিডিও করেন, দেখেন জানেন তো আপনি, আমি 1 বছর আগে এখানে স্টুডেন্ট ছিলাম। আমি যদি এখানে স্টুডেন্ট থেকে যে এখানে টিচার হয়ে এমনকি আমার একটা ভালো একটা সোর্স ইনকাম করতে পারছি। আমি সিলেট হবিগঞ্জ থেকে। সিলেট থেকে চলে আসেন ভাইকে, প্রায় আমি এখন হয়তো বা 1.5 থেকে 2 বছর যাবত দেখতেছি। হ্যাঁ, প্রথম যখন দেখছি তখন তো স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, তো এখন কি কি কাজ শিখলেন বা কতটুকু কাজ পারেন আপনি এখানে? আমি বেসিক্যালি অ্যান্ড্রয়েডের কাজ করতাম, পরবর্তীতে আমার আইফোন হাতের স্কিল ডেভেলপ করার জন্য আমি আই ডক্টরে আসি। ওকে 2024-এর দিকে। ওকে তো বর্তমানে 2025 পার হয়ে 26-এ পাড়া দিল। আলহামদুলিল্লাহ আমি এখন এইখানে এজ এ স্টুডেন্ট হিসেবে যখন জয়েন করি, আর এখন আমার যে পজিশন, আমি এজ এ একজন টিচার হিসেবে এখানে আসি এবং সিনিয়র টেকনিশিয়ান হিসেবে এখানে কর্মরত আছি আর কি। ভাই আমি লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে চলে আসছেন, আচ্ছা 1 মাস 10 দিন হয়েছে এখানে আসছেন। কতটুকু কাজ শিখতে পারলেন? এখন কি কি কাজ করতেছেন? ভাই আমি আগে এই লাইনে একেবারে ফ্রেশ ছিলাম। ওকে এখন এখানে আসার পর থেকে সব ধরনের অ্যান্ড্রয়েডের সব ধরনের কাজ আমি মোটামুটি আইডিয়া পাইছি, করতে পারি। মানে বাটন ফোনের সব কাজ তো এখন পারেন, পাশাপাশি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের কাজও, অ্যান্ড্রয়েডের মাদারবোর্ডের কাজও শিখতেছি আমি। আচ্ছা, তো লক্ষ্মীপুর থেকে আসেন, আপনার বন্ধু বান্ধবরা এখানে হয়তো বেকার বসে আছে, সময়টাকে কাজে লাগাচ্ছে না। আমি আমার এলাকার যত ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, চেনা পরিচিত, সবাইকে বলছিলাম, সবাই চাইতেছে এখানে আসার জন্য, কারণ এখানে যারা আছে মোটামুটি সবাই আন্তরিকতার সহিত আমাদের সাথে ব্যবহার করে, ভালো আছে। ওকে, আচ্ছা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হচ্ছে? এখানে একেবারে সকাল থেকে রাত্রে পর্যন্ত পুরো দোকান যতক্ষণ খোলা থাকবে আমাদের ততক্ষণ ক্লাস করে। আচ্ছা, কাস্টমারের যে কাজগুলো এখানে কি প্র্যাকটিক্যালি শেখানো হয় আপনাদেরকে? প্র্যাকটিক্যালি আমাদেরকে কাস্টমারের সাথে কেমনে হ্যান্ডেল করা লাগে, কেমন কি করা লাগে সবকিছু আমাদেরকে বুঝাই দেয়। আমরা ওইভাবে চলি, কাস্টমারকে হ্যান্ডেল করি, কাস্টমার থেকে কাজ নিই, আমরা কাজটা করে দেখাই করি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং যারা হচ্ছে ইমাম সাহেব বা হাফেজ, যারা মানে সম্পূর্ণ কোরআন শরীফটা যাদের মুখস্থ আছে, অনেকেই চায় যে এখান থেকে সার্ভিসিং করবে, বাট আর্থিক সমস্যা থাকার কারণে তারা আসলে করতে পারে না। তাদের জন্য আসলে কতটুকু সুযোগ সুবিধা আছে আপনাদের এখানে? দুঃখজনক হলো সত্য, সামাজিকভাবে বলেন বা যেভাবে বলেন, ইমাম এবং যারা বিশেষ চাহিদাপূর্ণ যারা ব্যক্তি, তারা সমাজে আসলে ওইভাবে মূল্যায়ন পায় না। সেক্ষেত্রে তাদের ইনকাম সোর্সটা ওইভাবে থাকে না। তো সে যদি একটা হাতের কাজ যদি জানা থাকে, আশা করি সে স্বাবলম্বীভাবে সে জীবন পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে তাদের জন্য আমাদের যে কোর্স ফি থাকবে, তাদের জন্য বিশেষ করে আমাদের 50% ছাড় থাকবে। আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে চলে আসছেন, তো এখন কি কাজ করতেছেন? মাদারবোর্ডের লেয়ার পরিষ্কার করতেছি। আচ্ছা, মাদারবোর্ডটা পরিষ্কার করতেছিলেন। আচ্ছা, কতদিন হয়েছে এখানে আসছেন আপনি? 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনের মতো হয়েছে। আচ্ছা, আপনার টিচার বললো আপনার নাকি গ্রামে একটা দোকান ছিল, তো গ্রামে দোকান ছিল, আপনি কাজ করতেছেন, তো কেন এখানে আবার শিখতে আসলেন? ভাই নতুন প্রযুক্তি কিছু আপডেট। আচ্ছা আচ্ছা, নতুন কিছু ডিভাইস চলে আসে, ওগুলো আসলে কাজ রিসিভ করতে পারতেছিলেন, যার কারণে এখানে আসছেন। এখন টিচাররা কতটুকু শিখাতে পারতেছে আপনাকে? আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনাদের এখানে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন? আসলে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে শিক্ষার গুরুত্ব অনেক। ওকে, তবে যদি আমাদের এখানে কেউ যদি শিখতে চায়, সে যদি আমার মুখের ভাষাটা বুঝতে পারে, আচ্ছা, তাহলে তার
এডুকেশনাল পারপাসে কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে এটা ম্যাটার করবে না। ওকে, সে যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তাও এখানে সার্ভিসিং শিখতে পারবে। অবশ্যই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে এসেছি আই ডক্টরে। আর আই ডক্টরে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন মাহমুদুল ভাইয়াকে। উনি হচ্ছে এখানে হচ্ছে টিচার প্লাস হচ্ছে নিজেও কাজ শিখতেছে এবং স্টুডেন্টদেরকেও কাজ শিখাচ্ছে। আর আমার বিগত যে ভিডিওগুলো আপনারা দেখছেন, ভাইয়া কিন্তু আরো 1-1.5 বছর আগে টিচার স্টুডেন্ট ছিল, এখন কিন্তু উনি টিচার হয়ে গেছে। ভাই, আপনি নিজেও তো এখন আইফোনের সব কাজগুলো পারেন? হ্যাঁ, আমি আইফোন এবং অ্যান্ড্রয়েডের সবগুলো কাজ পারি। আচ্ছা, আপনাদের এখানে কোন জায়গা থেকে স্টুডেন্টগুলো বেশি আসে? ভাই, আমাদের বলতে গেলে সবচেয়ে বেশি নোয়াখালী, নোয়াখালী স্টুডেন্ট বেশি, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপর ফেনী স্টুডেন্ট বেশি আমাদের এখানে। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে তো স্টুডেন্ট আমাদের অলরেডি আমাদের 4-5টা স্টুডেন্ট আমরা বাইরে চলে গেছে, ইউরোপে। যেরকম রিসেন্টলি একজন ভাই অস্ট্রেলিয়াতে গিয়েছে, এরপরে ইতালিতে আছে 2জন, পর্তুগালে কিছুদিন আগে একজন গেছে, আবার রিসেন্টলি আরেকজন ইতালিতে যাবে। তারা এগুলো কাজ করে তারা চলে যায় ইউরোপে। এমনকি আমাদের বিগত যারা স্টুডেন্ট আছে, কালকে একজন স্টুডেন্টদের জন্য আমরা কিছু ইকুইপমেন্ট পাঠাইছি, যারা আইফোনের টেকনিশিয়ান যারা, তারা জানে যে বিভিন্ন রকম টুলস লাগে, এই টুলসগুলো কালেক্ট করে আমরা তাদেরকে পাঠাইছি। আচ্ছা, আপনাদের এখানে কি কি কাজ শেখানো হয়? ভাই, আমাদের এখানে A to Z, আপনার ডিসপ্লে খোলা, ডিসপ্লে ফিটিং করা, কিভাবে চেঞ্জিং এর যত কাজ আছে সব কাজ, তারপর হচ্ছে যে আপনার মাদারবোর্ডের প্রবলেম, তারপর হচ্ছে যে হার্ডওয়্যার ইস্যু, সফটওয়্যার ইস্যু, সকল কাজ শেখানো হয়। ওকে, মানে আইফোনের এবং অ্যান্ড্রয়েডের যত কাজ আছে সব কাজগুলো এখান থেকে শিখতে পারবে। এমনকি লাইভ বসায়া স্টুডেন্টদেরকে আমরা রানিং কাজগুলো আসে যে এই কাজগুলো দেখে দেখে কাজ শেখানো। আচ্ছা, ইউটিউবে এবং বিভিন্ন বিজ্ঞাপনে দেখি যে মোবাইল সার্ভিসিং শিখে মাস শেষে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা ইনকাম করুন, এটা কি আদৌ কি করা সম্ভব? ভাই, সম্ভবের কিছু না, সম্ভব, কিন্তু আপনি একটা 3 মাস ট্রেডিং করে কি আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না? হ্যাঁ, সময় এবং কি আপনি এই ট্রেডে যদি আপনি ভালো একটা সময় দেন, আপনি সম্ভব। ওকে, যদি আপনি ধরেন একটা এই ট্রেডে ধরেন আইফোনের উপর আপনি 5 বছর সময় দিলেন, 10 বছর সময়, তখন আপনি একটা পর্যায়ে যখন আপনি একটা ভালো একটা অবস্থান ক্রিয়েট করতে পারবেন, মার্কেটে ফেস ভ্যালু তৈরি করতে পারবেন, কাস্টমারের সাথে ফেস ভ্যালু তৈরি করতে পারবেন, তখন আপনি ইনকাম করতে পারবেন, তখন ভালো টাকা ইনকাম। আচ্ছা, আপনাদের এখানে কতজন স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে নেওয়া হয়? ভাই, আমাদের এখানে এরকম করে তো নেওয়া হয় না। আমাদের এখানে আমরা এখন রিসেন্টলি আরেকটা সিস্টেম চালু করতে যাচ্ছি। প্রত্যেক 3 মাসে আমরা একটা বেসিক ট্রেনিং করাবো। একদম বেসিক ট্রেনিং করবে কি আপনার ডিসপ্লে খোলা এবং যেসব চেঞ্জিং এর বিষয়গুলো আছে, কিভাবে ডিসপ্লে চেঞ্জ করে, কিভাবে ব্যাটারি চেঞ্জ করে, একদম অ্যাডভান্স লেভেলের যত কাজ আছে সবগুলো তো আপনাদের করানো হয়। হ্যাঁ, আমরা প্রত্যেক 3 মাসের জন্য আমরা 5 জন স্টুডেন্ট নিব। ঠিক আছে? হ্যাঁ, এখন রিসেন্টলি আমরা নতুন একটা আচ্ছা, আপনাদের এখান থেকে ট্রেনিং করার পর গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট দেওয়া হয়? গভর্নমেন্ট সার্টিফিকেট, লেভেল এনএসডি স্বীকৃতি যেটা বলা হয়, লেভেল 1 এবং লেভেল 2, এটা দুটোটারই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, মানে 2টা সার্টিফিকেট এখান থেকে দেওয়া হয়। আচ্ছা, আপনারা এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমি যদি আমার গ্রামে বা বিভিন্ন মফস্বল শহরে গিয়ে একটা প্রতিষ্ঠান দিতে চাই, আমি কি আসলে কি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। এমনকি আমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকে, আপনি যে কোনো সময় যদি সমস্যা পড়েন, ওই গ্রুপে নক করলে আমরা আপনাকে সলিউশন দিয়ে দেব। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানে যদি আমি ভর্তি হই, লাইফ টাইম সাপোর্ট দেওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, লাইফ টাইম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে আমাদের। ওকে, মানে আমি কোনো বিষয় যদি প্রবলেমে পড়ি জাস্ট আপনাদেরকে অনলাইনে জানাইলেই হবে? হ্যাঁ, অনলাইনে জানালে আমরা সরাসরি কল দিতে পারবেন। এমনকি যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে, ওই মোবাইলটা আপনি আমাদের কাছ থেকে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, তাহলে আপনারা এটা ইজিলি ঠিক করে দিবেন। আচ্ছা, অনেক স্টুডেন্ট আসে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে, তো তারা যদি চিন্তা করে যে আমি ঢাকার বাইরে থেকে আসবো, তো এখানে আসলে আমি কোথায় থাকবো বা কোথায় খাবো, এরকম একটা টেনশনের মধ্যে থাকে। হ্যাঁ, এরকম একটা টেনশন থাকে। দেশের বাইরে, ঢাকার বাইরে থেকে যারা আসে, কেউ সিলেট, দেখুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলো, কেউ সিলেট থেকে আসলো, অনেক দূর। তো তারা আসার পরে তারা হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভাই আমি কই থাকবো, কই খাবো, কোথায় থাকবো। এই কারণে আমাদের একটা মেসেজ সিস্টেম আছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টে মেসেজ উড়ানে দেওয়া হয়, এই মেস ভাবে একদম মেইনটেইন করে দেওয়া হয়। আমরা থাকি তাদের খাওয়ার জন্য আপনারা এটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, আইফোনের আপনার কি কি কাজ শিখান? আইফোনের ভাই আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি বলছি না A to Z। আপনার আপনি সর্বপ্রথম তো আপনি যদি সর্বপ্রথম শুরু করতে চাই, আপনি যদি একটা ফোন খুলতে না পারেন, তাহলে আপনি কিভাবে মাদারবোর্ডের কাজ করেন? সর্বপ্রথম হচ্ছে আপনি খোলা ফিটিং দেয়। আইফোনটা কিন্তু অন্যান্য ফোন থেকে খোলাটা একটু খুব টাফ, চেঞ্জিং এ যে ইয়েগুলো আছে। এমনকি আইফোনের প্রত্যেকটা পার্টস আপনি জানেন যে আইফোনে আমি ডিসপ্লে চেঞ্জ করে ফেলি, ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু ডিসপ্লে একটা মেসেজ থেকে দেবো। এমনকি যদি আমি ক্যামেরা চেঞ্জ করে ফেলি, ক্যামেরা একটা মেসেজ থেকে দেবো। ব্যাটারি চেঞ্জ করে ব্যাটারি একটা মেসেজ থেকে দেবো। কিন্তু এই মেসেজগুলো আমরা কিভাবে রিপেয়ারিং করা যায় এগুলোও শিখিয়ে দিই কিন্তু। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে 3 মাস সময় নিচ্ছে, 3 মাস সময় শুধু অ্যান্ড্রয়েডের কাজটা শেখায়। আপনার 3 মাস সময় কি কি কাজ শেখাচ্ছেন? ভাইয়া 3 মাস সময় নিয়ে আমরা বলছি আইফোন এবং অ্যান্ড্রয়েডের
যত Entry ধরনের level এর যত কাজ আছে, যত কাজ motherboard-এর আছে কাজ সহ না না থেকে। মাদারবোর্ডের কাজ 3 মাস দ্বারা সম্ভব না ভাই। Okay. এটা একটু সময় দিতে হবে। 3 মাসের মধ্যে যত চেঞ্জিং এর কাজ আছে Okay. আপনি যে কোনো চেঞ্জিং, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এরপরে মাদারবোর্ড চেঞ্জ, তারপর হচ্ছে যে আপনি যে কোনো চেঞ্জিং এর যেসব কাজগুলো হয় ভাই মূলত ওইগুলো মানে সবগুলো শেখানো হয়। সবগুলো এবং বর্তমানে আমরা সাধারণত ফোকাস করতেছি অ্যাপলের দিকে। অ্যাপলের যাবতীয় যত হার্ডওয়্যার সমস্যা আছে আমরা সমস্যাগুলো সমাধান করে থাকি। একদম চিপ লেভেলের প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে ইনশাল্লাহ আমরা আমাদের কাস্টমারকে আমরা স্যাটিসফাই ভাবে আমাদের সার্ভিসগুলো দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের এখানে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয়, হ্যাঁ, শেষ করার পর, কোর্স কমপ্লিট করার পর তাকে কি কোনো সার্টিফিকেট প্রদান করতেছেন? হ্যাঁ, আমাদের অবশ্যই, কারণ একটা স্টুডেন্ট যখন কাজ করবে অবশ্যই তার সে যে কাজ শিখছে তার একটা প্রুফ দরকার পড়ে। সেক্ষেত্রে যেটাকে আমরা সার্টিফিকেট বলি। তো আমরা এখান থেকে যখন একটা স্টুডেন্ট যখন বের হয় তখন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এবং সরকারিভাবে আমাদের টেকনিক্যালি আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি। আচ্ছা, এই সার্টিফিকেটটা তো বহির্বিশ্ব কাজে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের যিনি এখানে যিনি ওনার এবং আমাদের যিনি হচ্ছে মাস্টার মুস্তাকিম স্যার, উনি বাহির থেকে বেশ কয়েকবার তিনি আইফোনের উপর স্পেশাল ভাবে তিনি ট্রেনিং করে আসছেন। তো উনি যা শিখছেন সেগুলো আবার আমাদেরকে দিচ্ছেন। তো আমরা যা শিখছি তা আবার আমাদের স্টুডেন্টকে আমরা দিচ্ছি। আচ্ছা, সো যেহেতু বাহির থেকে আমাদের এইখানে উনি না, আমাদের আরো যারা টেকনিশিয়ান আছে বা এখানে যারা টিচার আছে তারা বহির্বিশ্ব থেকে ট্রেনিং করে আসছে, যেহেতু তো আমরা বহির্বিশ্বের সাথে সমানুপাতিক ভাবে যে সার্ভিস প্রোভাইডার করা হয় বা যে বিষয়গুলো শেখানো হয় আমরা বহির্বিশ্বের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে আমাদের এই ট্রেনিংগুলো আমরা পরিচালনা করে থাকি। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে মফস্বল গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলোতে ওনারা কাজ পারে অলরেডি, ভারী ভারী কাজগুলো পারে না, মাদারবোর্ডের কাজগুলো পারে না। আপনাদের এখানে কি মাদারবোর্ডের কাজগুলো শেখানো হয়? হ্যাঁ, এই যে আমরা বললাম যে আমরা চিপ লেভেলের কাজগুলো শেখাই থাকি।